ওম শান্তি। আজকের মূল্য তারিখ 14/8/2025। বাবা ড্রামা অনুসারে এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে আত্মাদের জ্ঞান সিঙ্গার করান। বাবা বলছেন, বাচ্চারা তোমরা জানো যে আমরা আত্মারা জ্ঞানের দ্বারা পবিত্র হব, তখন শরীরও পবিত্র পাব। আত্মা এবং শরীর দুই পবিত্র হয় সত্যযুগে। সত্যযুগে হয়ই এক দেবী দেবতা ধর্ম। बाबा कहते मीठे बच्चे, बाप से अनिष्ट रहो, अपना सच्चा सच्चा चार्ट रखो, किसी को भी दुख ना दो, एक बाप की श्रेष्ठ मत पर चलते रहो। মিষ্টি বাচ্চারা বাবার কাছে অনেস্ট থাকো, নিজের সত্যিকারের চার্ট রাখো, কাউকে দুঃখ দিও না, একমাত্র বাবার শ্রেষ্ঠ মত অনুসারে চলতে থাকো। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সবসময় অনেস্ট থাকো বাবার কাছে, নিজের তোমরা সত্যিকারের চার্ট মেনটেন করো, কোনো সময় কাউকে দুঃখ দিও না। তো তার উপায় কিন্তু একটি, সেটি হলো নিজের আত্মিক স্বরূপে নিজের টিকিয়ে রাখা। যে আমি আত্মা, আমার স্বরূপ, আমার হলো এটি আমার আসল স্বরূপ, আমার স্বধর্ম হলো শান্ত স্বরূপ। তো আমি যত নিজেকে এই স্থিতিতে বিরাজমান রাখতে পারবো, তার ফলে কিন্তু আমি কিন্তু দেহভানের বশীভূত হয়ে কখনো কাউকে দুঃখ দেব না। আমি কিন্তু সবসময় সবাইকে সুখ প্রদানই করতে থাকবো। আর আমাদের কিন্তু উচিত একমাত্র বাবার শ্রেষ্ঠ মত অনুসারে চলা, কারণ বাবা কিন্তু এসেছেন আমাদের শ্রেষ্ঠ বানাতে। তো আমরা যত বাবার শ্রীমত অনুসরণ করে চলবো, তার ফলে কিন্তু আমরা অবশ্যই শ্রেষ্ঠ হতে পারবো। প্রশ্ন, जो पूरे 84 जन्म लेने वाले हैं उनका पुरुषार्थ क्या होगा? যারা পুরো 84 জন্ম নিয়ে থাকে তাদের পুরুষার্থ কেমন হবে? उत्तर, उनका विशेष पुरुषार्थ नर से नारायण बनने का होगा। अपने कर्मेंद्रियों पर उनका पूरा कंट्रोल होगा। उनकी आंखें क्रिमिनल नहीं होगी। अगर अब तक भी किसी को देखने से विकारी ख्यालात आते हैं, क्रिमिनल आई होती है, तो समझो पूरे 84 जन्म लेने वाली आत्मा नहीं है। তাদের বিশেষ পুরুষার্থ হবে নর থেকে নারায়ণ হওয়ার। তাদের নিজের কর্মেন্দ্রিয়গুলির উপরে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। তাদের চোখ ক্রিমিনাল হবে না। যদি এখনও পর্যন্ত কাউকে দেখলে বিকারে চিন্তাভাবনা আসে, ক্রিমিনাল আই অর্থাৎ ক্রিমিনাল দৃষ্টি চলে আসে, তাহলে বুঝতে হবে তারা পুরো 84 জন্ম নেওয়া আত্মা নয়। তো বাবা আমাদের বলছেন, যারা পুরো 84 জন্ম নিয়ে থাকে তাদের কিন্তু বিশেষ পুরুষার্থ হবে নর থেকে নারায়ণ হওয়ার। তাদেরকে সবসময় চেষ্টা থাকবে যে আমি কীভাবে নর থেকে নারায়ণ হব। তারা কিন্তু নিজের কর্মেন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে রাখবে। তাদের চোখ কিন্তু কখনো বিকারী হবে না, অর্থাৎ ক্রিমিনাল হবে না। যদি দেখা যায় যে এখনও পর্যন্ত কাউকে দেখলে বিকারে চিন্তাভাবনা আসে, ক্রিমিনাল দৃষ্টি ক্রিয়েট হয়, তখন কিন্তু বুঝতে হবে যে সেই আত্মা কিন্তু 84 জন্ম নেওয়া আত্মা নয়। मीठे मीठे सिखलादे बच्चों प्रति माता पिता बाप दादा के याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, स्वयं का बोझ हल्का करने के लिए जो भी विक्रम हुए हैं वो बाप को लिखकर देना है। अब किसी को भी दुख नहीं देना है, सपूत बनकर रहना है। নিজের বোঝা হালকা করার জন্য যা কিছু বিকর্ম হয়েছে তা বাবার কাছে লিখে দিতে হবে। এখন কাউকে আর দুঃখ দেবে না, সুপুত্র হয়ে থাকতে হবে। তো বাবা বলছেন যে নিজের বোঝা হালকা করবার জন্য কিন্তু যা কিছু আমাদের দ্বারা আর কি বিকর্ম হয়েছে, আমরা করেছি, সেগুলো কিন্তু আমরা যদি বাবার কাছে লিখে দিই, তার ফলে কিন্তু আমরা অবশ্যই হালকা হতে পারবো। আমাদের কিন্তু এখন কিন্তু আর কাউকে দুঃখ দেওয়া উচিত না। আমাদের কিন্তু এখন জ্ঞানের দ্বারা সকলকে সুখ প্রদান করা উচিত। আমাদের সুপুত্র হয়ে থাকতে হবে। नंबर 2, अपनी दृष्टि बहुत अच्छी बनानी है। आंखें धोखा ना दे, इसकी संभाल करनी है। अपने मैनर्स बहुत बहुत अच्छे रखने हैं। काम क्रोध के बसो कोई पाप नहीं करने हैं। নিজের দৃষ্টিকে অত্যন্ত ভালো বানাতে হবে। চোখ যেন ধোকা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজের ম্যানার্স অত্যন্ত ভালো রাখতে হবে। কাম ক্রোধের বশবর্তী হয়ে কোনো পাপ করা উচিত নয়। তো বাবা আমাদের গাইডলাইন দিয়ে বলছেন, বাচ্চারা তোমরা নিজেকে এতটাই সুন্দর তৈরি করো যে যেন তোমাদের যেন দৃষ্টি অত্যন্ত ভালো থাকে, তোমাদের চোখ যেন কোনো সময় তোমাদের ধোকা না দেয়, এই বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। তোমাদের কিন্তু ম্যানার্স অত্যন্ত ভালো রাখতে হবে। তোমাদের কিন্তু নিজের উপর এতটাই কন্ট্রোল রাখতে হবে, তোমাদের কাম ক্রোধের বশবর্তী হয়ে তোমরা কোনো সময় কোনো বাবার বিকর্মের শিকার না হও, এই বিষয়ে কিন্তু তোমাদের অবশ্যই নিজের প্রতি অ্যাটেনশন রাখা উচিত। বরদান, लक्ष्य और मंजिल को सदा स्मृति में रख तीव्र पुरुषार्थ करने वाले सदा होली और हैप्पी भवो। লক্ষ্য আর গন্তব্যকে সদা স্মৃতিতে রেখে তীব্র পুরুষার্থ করে সদা হোলি আর হ্যাপি ভবো। তো বাবা আমাদের বলছেন যে লক্ষ্য আর গন্তব্যকে সর্বদা স্মৃতিতে রেখে তীব্র পুরুষার্থ করে তোমরা সদা হোলি আর হ্যাপি হয়ে ওঠো। স্পষ্টীকরণ,
ब्राह्मण जीवन का लक्ष्य बिना कोई हद के आधार के सदा आंतरिक खुशी में रहना। जब ये लक्ष्य बदल हद की प्राप्तियों की छोटी छोटी गलियों में फंस जाते हो तब मंजिल से दूर हो जाते हो। इसलिए कुछ भी हो जाए, हद की प्राप्तियों का त्याग भी करना पड़े तो उन्हें छोड़ दो, लेकिन अविनाशी खुशी को कभी नहीं छोड़ो। होली और हैप्पी भावों के वरदान को स्मृति में रख तीव्र पुरुषार्थ द्वारा अविनाशी प्राप्तियां करो। ব্রাহ্মণ জীবনের লক্ষ্য হলো পার্থিব জগতের কোনো আধার ছাড়া সদা আন্তরিক খুশিতে থাকা। যখন এই লক্ষ্য পরিবর্তন করে পার্থিব জগতে ছোট ছোট গলিতে ফেসে যাও তখন গন্তব্য অনেক দূর হয়ে যায়। এই জন্য যা কিছু হয়ে যাক, যদি পার্থিব জগতের প্রাপ্তিগুলোকে ত্যাগও করতে হয় তো তাদেরকে ছেড়ে দাও, কিন্তু অবিনাশী খুশিকে কখনো ত্যাগ করো না। হোলি আর হ্যাপি ভবর বরদানকে স্মৃতিতে রেখে তীব্র পুরুষার্থ দ্বারা অবিনাশী প্রাপ্তি করো। তো বাবা আমাদের বলছেন যে আমাদের ব্রাহ্মণ জীবনের লক্ষ্যই হলো সর্বদা আমাদের খুশিতে থাকা। তো তাই বলছেন যে আমাদের লক্ষ্য হলো যে পার্থিব জগতের কোনো আধার ছাড়া যাতে আমাদের সবসময় আন্তরিক খুশি বিরাজমান থাকে, আমাদের কিন্তু এটিই লক্ষ্য। কিন্তু যখন এই লক্ষ্য পরিবর্তন করে আমরা কোনো পার্থিব জগতে ফেসে যাই, অর্থাৎ মায়ার বশীভূত হয়ে যাই, তখন কিন্তু আমরা গন্তব্য থেকে অনেকটা দূরে সরে যাই। তো বাবা চাই বলছেন, বাচ্চারা যা কিছুই হয়ে যাক, তোমরা যদি পার্থিব জগতে কিছু ত্যাগ করতে হয় তোমাদের প্রাপ্তিগুলোকে, সেগুলো তোমরা অবশ্যই ত্যাগ করো, কিন্তু অবিনাশী খুশিকে তোমরা কখনো ত্যাগ করো না, ত্যাগ তোমরা করবে না। হোলি আর হ্যাপি ভাবর বরদানকে তোমরা সর্বদা স্মৃতিতে রেখে তোমরা কিন্তু তোমাদের তীব্র পুরুষার্থের দ্বারা অবিনাশী প্রাপ্তি করো। স্লোগান, गुण मूर्त बनकर गुणों का दान देते चलो, यही सबसे बड़ी सेवा है। গুণমূর্তি হয়ে গুণের দান করতে থাকো, ওইটাই হলো সব থেকে বড় সেবা। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা গুণমূর্তি হও, তোমরা গুণমূর্তি হয়ে তোমাদের যে গুণগুলো সেগুলো সবার মধ্যে দান করতে থাকো, এটি হলো সব থেকে বড় সেবা। ওম শান্তি।